আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। উদয়পুরের ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে দীর্ঘ 1 মাস 20 দিন পর শুক্রবার খোলা হলো প্রণামী বাক্স ও সিন্দুক। এদিন সকাল থেকে মন্দির প্রাঙ্গণে থাকা মোট 17টি সিন্দুক ও প্রণামী বাক্স খোলার পর শুরু হয় প্রণামী গণনার কাজ। দিনভর চলে এই গণনা প্রক্রিয়া। গোমতী জেলা শাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর চন্দ্রশেখর চট্টোপাধ্যায় জানান, ভারতীয় মুদ্রার পাশাপাশি প্রণামী বাক্স থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা। এর মধ্যে রয়েছে মার্কিন ডলার, মালয়েশিয়ার, শ্রীলঙ্কা, ভুটান, সৌদি আরব ও কুয়েতের মুদ্রা এবং বাংলাদেশের টাকা। দেশ বিদেশের ভক্ত পর্যটকদের কাছে মন্দিরটির আকর্ষণ ক্রমশ বাড়ছে বলেই বিদেশি মুদ্রার উপস্থিতি তার প্রমাণ বলে জানান তিনি। প্রণামী গণনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে 18 সদস্যের বিশেষ দল গঠন করা হয়েছে। প্রশাসনে করা নজরদারি ও নিরাপত্তার মধ্যে স্বচ্ছতার সঙ্গে চলছে গোটা প্রক্রিয়া। পাশাপাশি ব্যাংকের QR কোডের মাধ্যমেও ভক্তরা মায়ের চরণে প্রণামী প্রদান করছেন। মন্দির কর্তৃপক্ষের মতে ভক্তদের অগাধ বিশ্বাস ও ভক্তিরই প্রতিফলন এই প্রণামী। স্টাফ আছেন আমাদের ডিএম অফিস এবং এসডিএম অফিস। আর প্রণামীর বাক্স মোট আছে ছোট 15টা, আর মাঝারও একটা, আর বড় একটা, মোট 17টা প্রণামীর বাক্স আছে। তবে আজকে আমরা 1 মাস 20 দিন পরে প্রণামীর বাক্সগুলো খুলেছি। গত জুলাই মাসের 7 তারিখে খুলেছিলাম, আর আজকে 28 তারিখ অগাস্টের। তো কিন্তু একটু কম আছে মনে হচ্ছে টাকা। যাই হোক, আমরা গণনার কাজ শুরু করেছি, যথারীতি নিরাপত্তা ব্যবস্থা আছে। গণনা কাজ শুরু করেছি, আশা করছি যে সন্ধ্যার আগেই আমরা শেষ করতে পারবো। তবে এখানে এবারও প্রতিবারের মতোই এবারও আর একটু বেশি দেখলাম বিদেশি টাকা, বিদেশি মুদ্রা আমরা পেয়েছি। সেগুলো আমরা ব্যাংকের মাধ্যমে করে করে দেবো, আমরা ট্রাস্টের হাতে তুলে দেবো, ওনারা কনভার্ট করে দেবো। আর এমনিতে মোটামুটি ঠিকই আছে, ফুটফলস অনুযায়ী প্রণামী করেছে। এবারও আশা করি সামনের দিকে আরও বাড়বে। এবার এমনি তো বর্ষার সিজন গেছে মাঝে,